আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। কুরআনুল কারীমের 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত তারিফ এবং প্রশংসা একজনের, লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি তামাম জাহানের রব, যিনি তামাম জাহানের পালনকর্তা। রব্বুল আলামিন শব্দের অর্থ হলো পালনকর্তা, অর্থাৎ সমস্ত জিনিসের পালনকর্তা। তিনি সব জিনিসের পালনকর্তা, আসমান জমিন গ্রহ নক্ষত্র সব কিছুর পালনকর্তা। আল্লাহ রব্বুল আলামিনের জন্য আমাদের সমস্ত তারিফ এবং প্রশংসা হইতে হবে। এর কারণে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারিফ এবং প্রশংসা একজনের, তিনি হলেন রব্বুল আলামিন। আসমান জমিন গ্রহ নক্ষত্র 18,000 মখলুকাত সবকে কে খাওয়ান, কে পিয়ান? তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে খাওয়ান, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পিয়ান, আমাদেরকে কাপড় পরিধান করেন, আমাদের লালন পালন করেন আল্লাহ, তিনি রব্বুল আলামিন। এর কারণে আমরা এই পৃথিবীর জমিনের মধ্যে, ও পৃথিবীর জমিনের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা কারো যদি প্রশংসা করি আর কারো প্রশংসা করব না, প্রশংসা করব একজনের, তিনি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যত পারি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে প্রশংসাকারীকে পছন্দ করেন। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত তারিফ এবং প্রশংসা একজনের, তিনি আর কেউ না, তিনি হলেন রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন হলেন মেহেরবান এবং অসীম দয়ালু। আল্লাহর মতো দয়ালু এই পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ নাই। আল্লাহর মতো দয়ালু এই মহাবিশ্বের মধ্যে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর রহমানির রহিম, আমি হলাম মেহেরবান এবং অসীম দয়ালু। এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহর মতো মেহেরবান আর কেউ না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর জমিনের আমার বান্দা, তোমরা এই পৃথিবীর জমিনের মধ্যে আমার নাম নেও, তাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা আমার নাম নেও, নেওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে মায়া করি। কিন্তু যেই বান্দা আমার নাম নেয় না, যেই বান্দা আমাকে ডাকে না, সেই বান্দাকে আমি আল্লাহ মায়া করি। কেন আল্লাহ মায়া করেন? আমরা তো যারা আল্লাহকে ডাকেন তাদেরকে তো আল্লাহ মায়া করবেন, কারণ মালিকের গুলামি করলে তো মালিক মায়া করে। কিন্তু যারা মালিকের গুলামি করেন না, তাদেরকে কেন আল্লাহ মায়া করে? এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর রহমানির রহিম, আমি হলাম মেহেরবান এবং অসীম দয়ালু। আমি আল্লাহর মতো দয়ালু আর কেউ না। ও বান্দা গো, তোমরা যেই সময় তোমাদের মা বাবার কথা শুনো না, তাও তোমাদের মা বাবা তোমাকে মায়া করেন। এই মহাবিশ্বের মধ্যে আমি 99% মায়া এবং মহাব্বত আমার কাছে রেখেছি। 1% মহাব্বত তোমাদের সমস্ত মানুষকে বিলিয়ে দিয়েছি, সমস্ত জিনিসকে বিলিয়ে দিয়েছি। এরপরে আমাদের মা বাবা আমাদের জন্য কত মায়া করেন, কত ভালোবাসেন আমাদেরকে। কেমনে তো ভালোবাসেন বলেন, এই মায়ার কারণে আমাদেরকে ভালোবাসেন।
আমরা যদি আমাদের মা বাবার কথা শুনি, যেই ছেলে কথা শুনে তাকেও মা বাবা মায়া করেন, যেই ছেলে কথা শুনে না তাকেও মা বাবা মায়া করেন, তাহলে যেই আল্লাহ আমাদেরকে এত কষ্ট করে এই পৃথিবীর জমিনের মধ্যে বানিয়েছেন, এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, সেই আল্লাহ আমাদেরকে মায়া করবেন না কেন? বলেন এর কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আর রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হলেন মেহেরবান এবং অসীম দয়ালু। আল্লাহর এত মেহেরবান, এত মায়া করেন আমাদেরকে কেন? বলেন এত মায়া করার কারণ হলো আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে এত আদম জাতিকে আশরাফুল মাখলুকাত হিসেবে বানিয়েছেন। ও বান্দা, এত মায়া করেন তোমাকে। একটা বার্তা মালিককে, যেই মালিক তোমাকে এত মায়া করেন, তুমি মদ খাও, গাঞ্জা খাও, তুমি সুদ ব্যবসা করো, তুমি যে কোনো তুমি আল্লাহর গুলামি করতেছো না, আল্লাহকে ডাকতেছো না, এরপরে তোমাকে আল্লাহ এত মায়া করতেছেন, তুমি নামাজের মধ্যে আসো না, তুমি নামাজের মধ্যে আসো না, একটা ওয়াক্ত তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, তুমি হজ করো না, তুমি যাকাত দেও না, এরপরে আল্লাহ তোমাকে তো মায়া করতেছেন। যেই আল্লাহ তোমাকে তো কিছু না করার কারণে যেই আল্লাহ এত মায়া করতেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে একবার ডাকে দেখো, একবার ডেকে দেখো কেমনে আল্লাহ তোমাকে মায়া করেন। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আর রহমানির রহিম, আমি হলাম মেহেরবান এবং অসীম দয়ালু। এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহর মতো মেহেরবান এই পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ না। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সেই দিনের মালিক, যেই দিন মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, বাবা ছেলে বাবাকে চিনবে না, মেয়ে বাবাকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সব মুমিন ছাড়া সব মানুষদের জন্য কাহার সিফত ব্যবহার করবেন আর মুমিনদের জন্য রাহিম সিফত ব্যবহার করবেন, সেই দিনের মালিক হলেন আমার আল্লাহ। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম সেই দিনের মালিক। সেই দিন কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে আমল দিয়েও সাহায্য করবে না। এই পৃথিবীর জমিনের মধ্যে বান্দা তুমি যতটুকু আমল করবা, সেই দিন গিয়ে সেইটুকু আমল পাইবা। তোমার বাবা তোমাকে তো এই পৃথিবীর জমিনের মধ্যে তো মায়া করেছেন, এত দয়া করেছেন, কিন্তু সেই দিন তোমার বাবা তোমাকে মায়া করবে না। তোমার মা এই পৃথিবীর জমিনের মধ্যে এত মায়া করেছেন, তোমাকে এত মায়া করেছেন, এত আদর করেছেন রে বান্দা, কিন্তু যেই দিন কিয়ামতের দিন হবে, সেই দিন তোমার মা তোমাকে মায়া করবে না। কেন মায়া করবে না? এই পৃথিবীর জমিনের মধ্যে তো আমার মা আমাকে মায়া করেন, তাহলে কিয়ামতের দিন কেন মায়া করবে না? বলেন কিয়ামতের দিন শুধু নফসি নফসি বলবে, সেই দিন কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে আমল দিয়েও সাহায্য করবে না। সেই দিনের একজন মালিক, সেই দিন আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত কেউ কাউকে সাহায্য করতে পারবে না। সেই দিনের মালিক আল্লাহ, খাস করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি সেই দিনের মালিক। সেই দিন এই পৃথিবীর জমিনের মধ্যে বান্দা তুমি যদি মুমিন হয়ে থাকো তুমি সাহায্য পাইবা, আর যদি মুমিন না হও তাহলে কোনো সময় তুমি সাহায্য পাইবা না। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি হলাম সেই দিনের মালিক, যেই দিন কিয়ামতের দিন, যেই দিন সব মানুষের হিসাব নেওয়া হবে।